আসসালামাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব দেশি মুরগি কচু দিয়ে ঝোল। এখানে দুইটা দেশি মুরগি রাখছি, 700 গ্রাম সাইজের। কচু রাখছি একটা গোল গোল করে কাইটা। এখানে গরম মশলা রাখছি 4 পদের, তেজপাতা, চাল, এলাইচ, লবঙ্গ। পেঁয়াজ কুচি রাখছি 2 কাপ পরিমাণ। এখন আমরা কড়াই বসাই দিলাম, কড়াইতে তেল দিয়ে দিতেছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি রাখছি 2 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আমরা এখন তেলে পেস্টটা খুব সুন্দর মতো একটু ভেজে নিব, একটু বাদামি কালার হওয়া পর্যন্ত সুন্দর মতো ভেজে নিব। বাদামি কালার হয়ে গেছে। এখন যে আমরা গরম মশলা রাখছিলাম 4 পদের, গরম মশলা অ্যাড করে দিলাম। খুব সুন্দর মতো এটা এখন তেলে ভেজে নিতে হবে। এখন আমরা মুরগি রাখছিলাম যে দুইটা, মুরগি দুটো অ্যাড করে দিলাম। পেঁয়াজ আর গরম মশলার সাথে মুরগিটা খুব সুন্দর মতো ভেজে নিব। কোনো পানি অ্যাড করি নাই, দেখতেই পারতেছেন, কারণ মুরগির থেকে এখন পানি বের হবে। খুব সুন্দর মতো ভেজে নেবেন আপনারা। দেখতেই পারতেছেন আমাদের মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমরা মরিচের গুঁড়ো অ্যাড করে দিব, টেবিল 4 চামচের 2 চামচ পরিমাণ। হালকা মশলায় রান্না করব, বেশি মশলা দিব না, যেন বাচ্চারাও খাইতে পারে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের 1.5 চামচ পরিমাণ। এখন হলুদটা খুব সুন্দর মতো মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে নিতেছি, দেখতেই পারতেছেন। খুব সুন্দর মতো আমরা কষাই নিচ্ছি। এখন একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আবার মাংসটা কষাই নিব। এখন আমরা একটু ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। ঢাকনাটা আপনাদেরকে দেখাই নাই, দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা কালার আসছে। আপনারা যারা আমার চ্যানেলটা ফলো দেন নাই, লাইক দেন নাই, অবশ্যই ফলো লাইক দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই মর্দ কিচেনে পাবেন, মর্দ কিচেনটা সাবস্ক্রাইব করে দিবেন। খুব সুন্দর একটা কালার আসছে। এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব সুন্দর মতো মুরগিটা আবার কষাই নিব। এখানে আমার একটা ভুল হয়েছিল, সেটা আমি আপনাদেরকে জানাই রাখি। যখন কচুটা আমরা অ্যাড করছি ওই সময় আমি যে কোনো টেকনিক্যালি সমস্যার কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। কচুটা এর ভিতরে আমরা অ্যাড করে দিয়েছিলাম, দেখতেই পারতেছেন কচুটা আমাদের অ্যাড করা আছে। কচুটা আর মাংসটা একসাথে খুব সুন্দর মতো কষাই নিব। একটু ডাইকে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু মিশিয়ে দিব। আপনারা বাড়িতে বসে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করলে আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে। আপনাদের একটা কমেন্টে আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। পানি অ্যাড করে দিতেছি, ফাইনাল পানিটা। আমরা যে ঝোলটা যে রাখবো সেই ঝোলের পানিটা এখন অ্যাড করে দিতেছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য, কারণ একটু মাংসটা কচুটা সিদ্ধ হইতে হবে। দেখি এখন কি অবস্থায় আছে। এখনও পানি আছে, তার একটু ঢেকে দিব। 5 মিনিটের জন্য আবার ঢেকে দিতেছি। চলে আসলাম 5 মিনিট পরে। এখন দেখব কি অবস্থায় আছে, কচুটা সিদ্ধ হয়েছে কিনা, তাই একটু দেখে নিব আমরা। এখন কচুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিব, যেহেতু কচুটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা জিরের গুঁড়ো অ্যাড করে দিব 4 চামচের 1 চামচ পরিমাণ।
আমার রান্না শেষের দিক, আর 1-2 মিনিট পর নামাই দিব। নামানোর আগে অবশ্যই জিরার গুঁড়োটা দিয়ে দিবেন, জিরার গুঁড়োটা দিলে একটু তরকারির সেন্টটা ভালো আসে। আমার রান্না হয়ে গেছে, আমরা এখন নামাই দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। আমার রান্নাটা নামাই দিছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।